তুই ক্যামেরা ধরবি আর তুই আইয়ে আমার সাইডেই খানাইয়ে কবি এখন আমার মাঝে আপনাদের মাঝে আমার বড় ভাই একটা ভয়েস ভিডিও বানাইবে। বয়সটা দিবি কি? হ্যাঁ যে নানি তোরা এই খাড়াইতে কইছি তুই এই খাড়া। ওই যে জিগ দেয় ওই যেমন করে জিগ দেয় তুই বুঝতে পারতে আমি দাদন খাইছি। আর তোর খাড়াইতে কইছি তুই এই খারাপ এমনি জিগেন কে তুই আমার দানে খানাই কমি এখন আপনাদের মাঝে একটা ভয়েস ভিডিও দেবে আমার বড় ভাই, তারপর আমি কমু প্রেম ভালোবাসা আমার পক্ষে সম্ভব না বিকজ আমি পাগল। তুই তো পাগলই তাই হ্যাঁ আবার নতুন করে মানুষের হুনর লাগবে কি লিখবে? আর জ্ঞানের পাগল আমি ওরকম আমি ভালোবাসার পাগল আমি কমু হে তুই কমপক্ষে 50 কোটি ভিউ হইবে। উরে বাবা আমার লেয়ারের বড় ভাই একটা বয়স দেবে কাল 50 কোটি ভিউ পারবে। মানদেটা তুই কইতে আর 50 কোটি হইতে কয়টা শূন্য লাগে? তুই শূন্য মানে হোঙ্গামারি 5 মিনিট তুই তো আলাবু বানাম করতে পারো ওকে আইলাবুর লাগে শূন্য লাগে সম্পর্ক কি? সম্পর্ক দিয়ে করবি পারো করবি আলাবু বানাম করবি। তোর পারা মারার পারবে তোর ক্যামেরা আমি ধরতে তুই যা। আমার বড় ভাই এই যে শুক্লাল আজ পর্যন্ত তোর কোনো মাইয়া আলাবু কইছি? এই মনে হয় আমি কইছি পাগল এই হালাই আসলেই পাগল। মা বলবো আমি পাগল তুই আজ পর্যন্ত কোনো মাইয়ে তোর আলাবু কইছি? আলাবু লেখতে ছন্দ হয়ে যায় আমি কোনোদিন নিপড়াই দিই না। তোর আলাবু কোকরা যে চাট তোর হতে যাইছে তুই এনতে যাবি যা। ওরে বাবা চ্যানের গুণগানা হেন্না কইতে তুই আবার আমার লগে জিদ দিয়ে কথা কাও। ওরে বাবা আমার বড় ভাই এই যে জুতা তোরা ঠিক মতো পাইতে তাই আমার বড় ভাই জুতা ঠিক মতো পাইতে তুই আমার ন্যান জানি এটা একটা স্টাইল। তোর স্টাইল মিস্টার ব্যান্ড মেরে তুই এনতে যাবি যা। ও কি যাবি মানে কি জায়গাটা কি তোর বাপের টাকার কিনা? নয়ন তুই আর যাইত কবি ও কিন্তু উল্টা পুল্টা কথা ও কিন্তু আর মার খাইবি। ওই লাতি না খাই আর সোদা মেরে চল মাইন্ডেটা যা। তোর নাতি না মাতির 5 মিনিট মা করবো তো আর কদিন পর বড় জামচে রাখলো ঘুরবো মাগুর একটাও পাত্তা তুমি যাই হালা তোর জামতে রাখতে না লাগবে না আর কদিন পর ট্রাক্টর কিনে বিলে লেডি করবি আর ঘুরবি আনে মাগুর পর্যন্ত তুই যাই বড় জামচে রাখি না খাই লইয়া ঘুরবো মাগুর তোর পিছনে লমু মনে নাই তুই দেখি এক ছাড়ানেও লমু। শয়তানের বুদ্ধি ছাড়া কেউ আজ পর্যন্ত বড় লোক হইতে পারছে? তোরে আমি এত সুন্দর বুদ্ধি দিই তুই আমার বুদ্ধি লও না। তুই আমার বুদ্ধি ল তুই 1 মাসের মধ্যে ধনী হয়ে যাবি। চুপ থাক কথা কইস না ভাই। ভাই বলা আবার কথা কইস না। তুই আমার বুদ্ধি ল আপনার দ্বারা যেইটা পাওয়া মানুষের সাইডে দেখছিলা এই রুমের ভালো বুদ্ধি তোরে কেউ দেবে? তুই দিয়ে আমার চুরি করার বুদ্ধি দেওয়া চুরি করলে তুই ধরা খাও আমি ধরা খাবি কেন? আমি তো লগে আছি না। তুই বুদ্ধি আমার ল আমার বুদ্ধি না লইয়া হে আল্লাহর বুদ্ধি লওয়া যাচ্ছে। আল্লাহর বুদ্ধি লই কেউ বড় লোক হইতে পারছে? আর তুই নামাজ পড়তে যাবিস মসজিদে খবরদার দেখলে কিন্তু আমার গার মধ্যে জ্বলায়। এই যে এই মাইয়ে যে তোরে ছাড়িয়ে গেছে এখন আমার যদি তুই মাইয়ের কথা কইস না এই যে মাইয়ে যে তোরে ছাড়িয়ে গেছে আমার যদি মেয়ে ছাড়িয়ে যাইতে আমি কি করতাম জানো? আমি বিষ খেয়ে মরে যাইতাম। আমার টাহা নাই দেখি তো বিষ খাইতে পারো না। আমি তোরে টাহা দিচ্ছি বিষ কিনে খাইয়ে তুই মরে যা। দুনিয়াতে থাকে কিছু হইবে? তা আব্বাই পালছে ভাও আব্বাই বলতে ভাও তোর আব্বাই তোরে কি খাওয়ায়? আর তোর আব্বাই তোরে আমার মতো কোন সময় ভালো বুদ্ধি দেছে? তুই বুদ্ধি ভালো দাও এই যে তুই এবিল বুদ্ধি দিবি কিরম বুদ্ধি দিছি? তুই হাতের দ্বারা যেইটা পাও তুই হেঁটে বেচছিলা দেখ মনে তোর টাহার ঠেকটা পরে কোন মানুষের ধরে মারবে। মানুষের ধরে মারলে বুঝে আমি নাই। সেই মানুষের ভালো বুদ্ধি দিছি দেখছো ভালো বেড়ারা হেরান চুরি করে বড় লোক হয়ে গেছে। তুই আন যা মাইয়ে আমার টাকা দিয়ে গেছি জ্ঞান আমার মাথা নষ্ট তুই যা। মাইয়ে শেখা দেও আর যে শেখা দেও আমি কত মানুষ বুদ্ধি দিয়ে বড় লোক বানাই দিছে তোর মতো বলত আমি একটাও দেখি নেই। তোরে আমি এত ভালো বুদ্ধি দিয়েছি তুই চুরি কর তুই চুরি কর না। চুরি না করলে মানুষের বড় লোক হইতে রায়। তোর বাহিরে তুই দিয়ে বুঝা যে আব্বা তোমার টাকা পয়সা যা আছে তুমি সব সুদে লাগাই দাও অল্পতে ব্যবসা। এই সুদ খাওয়া হারাম এই হুজুরে কইছে। হুজুরের আমার দ্বারে লই এস দিমোহনে ডক করে ঘোষান দাইয়া নারী বিশ্বাস করো দেখছো না তুমি আসলেই একটা পরি কিন্তু দুঃখের বিষয় তোমার দাঁত সামনে দিয়ে দুইটা উচ্চা দাঁতি গো প্লেয়ার মাথা প্লেয়ারের মাউগর পাকে গুল্লি করে লই গুলি মুলি পাইনি আমরা কথা গেলাম না কইছেন কি
ওকে মাউ করবো বাইরের লোকে কথা কইতে হয় যে মেয়ের তোর মা হিয়াই নাই আই আহ টিকটক করেন আমনে তাই আর মধ্যে আমনে আমার মায়ের টাইম নিলেন কি লিখিয়া মারমু সবার মারমু মাউ করবো তুই আমার ডায়লগের মধ্যে বাবার দিলি কে আপনি ডায়লগের মধ্যে আমি বাও ঢুকাইলাম কমিতে আপনার এই ডায়লগ দেওয়ার কথা আছে আপনি ডায়লগ দেবেন শাড়িতেই নারে বিশ্বাস করো জান তুমি আসলেই একটা পরি হ্যাঁ ইয়ে তুই আপনি ওইদের মধ্যে 100 টাকা টানলেন কি লিখিয়া তুই যদি পোলা নাও তুই এখন তোরে মাউ করবো কইতাম 10 ফিট ওই মাউ করবো তুই জানো আমি রাস্তায় যাচ্ছি যে দেখছো না আমার 6 মাসে সেখানটার তুই ডাক দেয় পরে তো চিপ দিয়ে দিলাম আচ্ছা আমরা তো 6 মাসে 100 টাকা লাগবে যেহেতু দোষ কি তো 6 মাসে বাদ দেয় মাউ করবো ক্যামেরা ধর ভাই আব্বার লই তাড়াতাড়ি ডাক্তার ধরলো আব্বার ইনজেকশন দেওয়া লাগবে আব্বা আবার পাগল হয়ে গেছে মেজাজটা কেমন লাগে কুচ্ছেলা মুখ ক্যামেরা ধর আপনি যাবেন কি কতক্ষণ এত বুঝে আমি আপনাদের যাদন খাইছি আর আপনার ক্যামেরা আমার ধরা লাগবে আমাকে দাদন কাছে মেলি ও মা আমি নান ছাড়া খাবো না এই মা করবো মুড়ো রানলে দি কও আমার রান দেওয়া লাগবে না আমি রান কাউন্টার তোলো না দি কও এত ভাই কও কা ওরে দাঁতের মধ্যে আপনি আবার 100 টাকা আর ব্যাট কেন আপনি দাঁত কাটতে বারবার কোদালের নান তোর গুঁড়ো কাটার লেরের গোষ্ঠী গিলে চেটলাম বেচছে আবার আমারও ব্যাট খায় হয় হয়তো বেচেন আপনি বেচতে মানা করছি আপনি আগে রাঙ্গাড়ারে বেচেন এ ভাই আব্বার লাগ কোনো উল্টো পাল্টা কথা কইস না আব্বার আগে ইনজেকশন দিয়ে এলো তোর মিঙ্গাসনের গোষ্ঠী গিলে সোনার আগে ডায়লগ দিয়ে লই ক্যামেরা ধর মাউ গর্বে আসলেই মনে হয় পাগল হয়ে গেছে তুই বাঞ্চে রাখ আমি ঘরে নিতে যাই কাপটা গরম পানি দিয়ে ধৌত করে 2 চামচ চিনি দিবা ঠিক আছে তারপর আমাকে একটা চা দাও জি দাদা আমি তো আপনার জন্যই দোকান খুলে বসে আছি এক্ষুনি গরম পানি দিয়ে গ্লাসটা ধৌত করে আপনাকে চা দিচ্ছি ভালো করে গরম পানি দিয়ে ধৌত করবা তোমার কি অবস্থা হাসান মামা অবস্থা বেশি ভালো না টাকা পয়সা নাই 1 কাপ চা খাওয়াইতে পারেন তাই বেটা চা খাওয়াবো মানে কি টাকাটা কি হেঁটে আসছে তাই তুই কি সুকুদ্দ কথা বলিস যে তোকে আমি চা খাওয়াবো দাদা কাপ তো গরম পানি দিয়ে ধৌত করা শেষ চিনি কয় চামচের কথা জানি বলছিলেন আরে তুমি 2 চামচ সুগার দিবা সুগারটা দিয়ে টিটা ভালো করে লাড়া দিবা জি দাদা জি আপনি যেভাবে বলবেন মামা হাসান আজকে তো একটা ঝামেলা হয়ে গেছে ব্যাটটা কি ঝামেলা হয়েছে মামা আরে বেটা কোথা থেকে একটা লোক এসে বলে আমাকে বলে তাও জয়নাল হাওলাদারের বাসাটা চিনেন ও শালা জানি না হয়তো আমার এমুরা থেকে সেমুরা আমিও বলে দিয়েছি এটা আমার দাদার তুই চিনিস আমাকে আমি কে মামা হয়তো আপনার চেনে না এই লিগে আপনাদের জিগেছে দাদা টিতে আপনি কোনটা খান লিকার দাদা আরে যেটা ভালো হয় সেটা দাও ব্র্যান্ড যেটা সেটা দিবা অন্য কোনো লিকার দিবা না বুঝছো আচ্ছা দাদা আপনি যা বলিবেন মামা হ্যাপার কে আর হেলোকের কিছু কইছিলেন আরে বলেছি না তুই কি বলিস আমি ডাইরেক্ট বলে দিয়েছি শালাকে এমুরা থেকে সেমুরা আমার দাদার তুই কার সাথে কি বলিস আপনি কি হ্যাপার কে আপনার এই কথা হয় না ডরাই টরাই নাই ভাই ডরাবে নাকি তুই কি বলিস আমরা কি এই এলাকায় ভেসে এসেছি নাকি আমরা কি সুটুইরা থাকি নাকি ডরাবে না মানে শালা তো মনে হয় প্যান ভরে একেবারে মুতে দিয়েছে দাদা আপনার চাটা তো হয়ে গেছে নিন দাদা এই হাসান টিটে আমার হাতে একটু ধরিয়ে দাও তো দাদা টিটা কেমন হয়েছে তাই তাই বেটা তুই বেটা চাই বেটা তুই চিনি দিসনি বেটা কি বলেন দাদা আমি তো চাতে 2 চামচ চিনি দিয়ে ভালোভাবে লেড়ে দিয়েছি তাই তাই বেটা তুই কি বলে এই দেখো তো মামা চাটা তুমি খেয়ে দেখো তো ও কি বলে আসলে মামা চাতে একটু চিনি কম হয়েছে তাই তাই তুই চাতে তুই চিনি কম দিয়েছিস কেন শালা টাকাটা কি হেঁটে আসছে না দাদা টাকাটা তো হেঁটে আসে না কিন্তু চিনিটা তো হেঁটে আসে এই এই মাত্র কি বললে মামা এই বিজনেস আছে না বলি নাই তোরে মামা আমার মনে হয় আপনার সম্পর্কে কোনো আইডিয়া নাই আই রাখ বেটা শালাকে বলেছি তুই ভালো করে একটা টি দিবি তুই 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 সুগার কম মেরেছিস কেন বেটা না দাদা টাকাটা তো হেঁটে আসে না কিন্তু চিনিটা তো হেঁটে আসে আই রাখ বেটা তোর বেটা তাই বিজনেস আছে না বলি নাই তোরে R15 নিয়ে ঘুরবো বেটা দেখিস রোজ তোর চার দিয়ে দামি দেবো না শালা বেটা এ হালার উড়ুরিয়ার জানি কমের হালাই মানুষের তা এলাকায় খায় সব ভোকা মারিয়ে খায় আবার সুগুর্দ ফুটায় ইয়ে মুড়ো থেকে সে মুড়ো আমার দাদার এ ছর দোকান আটকা মোবাইল চাই তো চিনি ঠিক আছে এবার তোমার থাক মাংনা একটা চা পাইলাম তোমাদের খাইতে